আমরা পরীক্ষা দিলেই ফেল করি, আর ফেল করবো না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। এই যে 365 দিনে 1 বছর, এই 1 বছরের মধ্যে 52 দিন শুধু শুক্রবার, আর এই 52 দিন শুক্রবার বাদ দিলে থাকে কত? 313 দিন। আচ্ছা। আর এই 313 দিনের মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাবু ছুটি রয়েছে কমপক্ষে 50 দিন। আর এই 50 দিন বাদ দিলে থাকে কত? 263 দিন। এর মধ্যে আমরা প্রতিদিন 8 ঘন্টা করে যদি ঘুমাই, তাহলে 122 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 140 দিন। আবার এর মধ্যে 2 ঘন্টা করে আমরা যদি প্রতিদিন গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করি, তাহলে 30 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 110 দিন। আর 110 দিনের মধ্যে আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা করে খেলাধুলার পেছনে ব্যয় করি, তাহলে 15 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 95 দিন। আবার আমরা প্রতিদিন 2 ঘন্টা করে খাওয়া এবং গোসল করার পেছনে ব্যয় করলে 30 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? 65 দিন। এর মধ্যে আমরা প্রায় পরীক্ষা দেয় খালি 35 দিন। আর এই 35 দিন বাদ দিলে থাকে কত? মাত্র 30 দিন। এর মধ্যে আবার ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে, কনসার্ট আছে, ই বাবদ 25 দিন চলে যায়। তাহলে আর থাকে কত? মাত্র 5 দিন। আবার এই 5 দিনের মধ্যে আমরা বছরে অসুস্থ থাকি খালি কমপক্ষে 3 দিন। তাহলে এই 3 দিন বাদ দিলে থাকে কত? মাত্র 2 দিন। আবার এই 2 দিনের মধ্যে আমরা বছরে তো কমপক্ষে 1 দিন ঘুরতে যাব। আর এই 1 দিন বাদ দিলে থাকে কত? মাত্র 1 দিন। এখন অনেকেই ভাবতে পারে, তাহলে আমাদের হাতে 1 দিন পড়ার সময় থাকে, তাহলে জন্মদিন কোথায় যাবে? এই জন্মদিন পালন করতেই তো 1 দিন চলে যায়। মানে আমাদের হাতে পড়ার সময় থাকে না, আর পড়ার সময় থাকে না বলে আমরা পরীক্ষায় ফেল করি, ঠিক আছে? আর এটাই হলো আমাদের পরীক্ষায় ফেল করার আসল কারণ।